শিক্ষা বা অর্থনীতি, কেউ বা সামাজিকভাবে পিছিয়ে। ২০১৫ সাল থেকে এসডিজির যে ১৭টি লক্ষ্য পূরণে কাজ করা হচ্ছে, সেখানে বলা থাকলেও এগিয়ে নিয়ে আসা হয়নি এই পিছিয়ে পড়া মানুষদেরকে। জোয়ারের জল এসে আমাদের ঘেরবেড়েও ভেসে যাচ্ছে এবং আমাদের যে ধান জমি সেও ভেসে যাচ্ছে। সকল বাহিনীর উপস্থিতি আছে পার্বত্য চট্টগ্রামে, কিন্তু পাহাড়ের মানুষ সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে বলে আমি বিশ্বাস করি। বরং ১৭ বছরে শুধু ভোটের অধিকার না, সেই সাথে মানুষকে কথা বলা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আর মানুষদের সুবিধা দেওয়ার কথা বলে যে প্রতিবেদন দেওয়া হতো, তা সরকারের ছিল, জাতীয় ছিল না। কর দেওয়ার আগে ২ মাস আগে আমাদেরকে চাকরিতে সুযোগ দেওয়া হয়, কিন্তু করটা যখন মৌকুফ হয়ে যায় তখন আমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে। খুব কষ্ট করেছি, মাঠে ঘাটে জোর দিয়েছি, ভিক্ষে পর্যন্ত করেছি। তাই আগামীতে এসডিজি অর্জনে সেসব পিছিয়ে পড়া মানুষদেরকে যাতে এগিয়ে নিয়ে আসা হয়, এজন্য অংশীদারদের সাথে সম্মেলনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। রোববার দুদিনব্যাপী আয়োজনে সেই বিষয়ে আলোচনা করা হয়। এটা থেকে লেসন আর কি। এ সময় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগানোর কথা জানান বক্তারা। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল, কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো, কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো। সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা বলতে চাই যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে, তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। এ সময় আওয়ামী সরকারের আমলে বিচার ব্যবস্থার বড় ক্ষতির কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন তিনি। দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্ন দশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের আগামী দিনে এগিয়ে নেওয়া না হলে ৫ আগস্ট যারা প্রাণ ও ত্যাগ করেছে, তা কোনো কাজে আসবে না বলে জানান বক্তারা। সেই সাথে সব খাতে সঠিক সংস্কারের পরামর্শ দেন তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।